নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। তো যারা অল্প সময়ে হাঁসের চাষ করে অধিক মুনাফা পেতে চান, তো তাদের জন্য আমরা আজকের এই ভিডিওটা তৈরি করেছি। বিশেষ করে এই সময়টা বর্ষাকাল, চতুর্দিকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু জল অ্যাভেলেবেল রয়েছে। বিভিন্ন নিচু জমিতে কিন্তু এই সময়টায় প্রচুর পরিমাণে জল থাকে। তো এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু হাঁসের চাষ করে ভালো প্রফিট কিন্তু আর্ন করা যায়। বিশেষ করে বর্ধমান, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া বা নদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচুর নিচু জমি রয়েছে, যেগুলো কিন্তু বর্ষার সময় কিন্তু জল থাকে। তো সেই জমিগুলোকে কিন্তু কাজে লাগিয়ে এই বর্ষার কিন্তু 3টে মাস হাঁসের চাষ করা যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইন্ডিয়ান রানার যে হাঁসটি রয়েছে সেই হাঁসটি আপনারা পালন করতে পারেন। কারণ ইন্ডিয়ান রানার হাঁসটি কিন্তু দেশি হাঁসের মতোই দেখতে হয় এবং এর কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং এর গ্রোথও খুব ভালো, অর্থাৎ খুব তাড়াতাড়ি এর ওজন বৃদ্ধি পায়। ফলে এই 3 মাসের মধ্যেই কিন্তু এই হাঁসটা আপনারা বাজারজাত করে ফেলতে পারবেন। তো এই হাঁসের চাষ যদি আপনারা করেন, তো এই সময় কিন্তু এই হাঁসের চাষ করে অধিক প্রফিট আর্ন করা যায়। কারণ এই সময়টা এই বর্ষার জন্য কিন্তু চতুর্দিকে জল থাকায় হাঁসেদের জলের অভাব হয় না এবং হাঁসেরা কিন্তু সেই জল এবং সেই জায়গাটাকে ব্যবহার করে এবং সেখান থেকে কিন্তু খাবার তারা সংগ্রহ করে। ফলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিডিং কস্টিংটাও অনেক ক্ষেত্রে কমে যাবে, খাবারের যে খরচটা। কারণ হাঁস কিন্তু নিজের খাবার নিজে খুঁজে নেয়। ফলে এই ধরনের যে জায়গাগুলি আপনারা দেখছেন, যেখানে অল্প জল রয়েছে, যেখানে 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 1 ফুট মতো জল থাকে, তো সেই জলের ক্ষেত্রে সেই জলে কিন্তু তারা কিন্তু তাদের খাবার অর্জন খুঁজে নিতে পারে। এছাড়া যদি আপনারা চান ইন্ডিয়ান রানার হাঁসের ডিম তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু এই 3 মাস রাখার পরে মেল হাঁসগুলোকে আপনারা বিক্রি করে দিতে পারেন এবং 6:1 হিসেবে বা 7:1 এই হিসেবে যদি আপনারা মেল রাখেন, বাকি মেল যদি আপনারা বিক্রি করে দেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময়টা কিন্তু একটা ভালো লাভ করে নিতে পারেন। কারণ মেল হাঁসের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো যেরকম আমরা দেখাচ্ছি যে আপনাদের এই সময়টা কিন্তু আশেপাশে যদি চাষ যোগ্য জমি কিছু থাকে বা নিচু কোনো জমি থাকে, যেখানে হয়তো সেই পরিমাণে চাষবাস হয় না, তো সেই জমিগুলোকে কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু যদি ধানের জমিও হয় বা ধান চাষেরও হয়, সেক্ষেত্রে কিন্তু ধান রোয়ার পরে মোটামুটি 1 হাত মতো 1 ফুট মতো যখন চারা হয়ে যাবে, ধানের চারা, সেই সময় কিন্তু এই হাঁসেদের কিন্তু ছাড়া যেতে পারে এবং সেই সময় হাঁসেদের ছাড়লে কিন্তু হাঁস কিন্তু এই ধান গাছের গোড়ায় খাবার খোঁজার জন্য যেহেতু খোঁচায়, তো সেই খোঁচানোর ফলে কিন্তু ওর তলায় যে ধরনের জীবাণু বা পোকামাকড় থাকে, সেই পোকামাকড় জীবাণু থেকে কিন্তু ধান গাছ রক্ষা পায়। ফলে এই ধরনের ধানের জমিতেও কিন্তু এই হাঁসের চাষ করা যেতে পারে। তাতে কিন্তু ধানের ফলন ভালো হয় এবং গাছের গোড়া যেহেতু নাড়া খায়, সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধিও ভালো হয়। ফলে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই হাঁসের চাষটা করতে পারেন। তবে রাত্রের বেলা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নাইট স্টে করার জন্য রুমের ব্যবহার করবেন। কোনো ঘেরা জায়গায়, ঘরের মধ্যে কিন্তু আপনাদেরকে নাইট স্টে করাতে হবে। কারণ রাত্রিবেলা কিন্তু হাঁসকে খোলা জায়গায় রাখা যাবে না, সেক্ষেত্রে প্রাকৃতিক বিভিন্ন জীবজন্তুর কিন্তু উপদ্রব হতে পারে। ফলে আপনারা কিন্তু নাইট সেন্টারের জায়গা অবশ্যই করবেন। আর বিশেষ করে হাঁসের চাষটা এই সময় লাভজনক এই কারণ হচ্ছে এই সময়টা কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে ছোট ছোট গাছগাছালি তৈরি হয় বা শ্যাওলা, পোকামাকড়, যেগুলো কিন্তু হাঁসের খাদ্য। ফলে এই সময়টাতে, এই বর্ষার সময়টাতে কিন্তু চাষ করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খাবারের খরচটাও অনেক কমে যাবে। দেখুন হাঁসগুলি কীভাবে জমির মধ্যে দিয়ে জমি থেকে কিন্তু নিজেদের খাবার সংগ্রহ করছে। ফলে এই সময়টা আপনারা এই চাষটা করতে পারেন, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই লাভজনক হবে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন, আমরা কিন্তু তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু এই সময়টায় কিন্তু আপনারা এই ইন্ডিয়ান রানার হাঁসের চাষটা কিন্তু করতে পারেন, যেটা কিন্তু খুবই লাভজনক এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু আর্নিং করা সম্ভব।
তো সেক্ষেত্রে আপনারা ডিম অথবা মাংস দুটির জন্যই কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। এই সময়টায় কিন্তু চাষ করলে কিন্তু আপনাদের প্রোডাকশান যে কস্ট, সেই প্রোডাকশান কস্ট কিন্তু অনেকটাই কম হবে। ফলে যারা প্রশ্ন করেছিলেন, যারা জানতে চেয়েছিলেন যে এই বর্ষার সময় হাঁসের চাষ করা সম্ভব কিনা বা হাঁসের চাষ করলে কোনো অসুবিধা হবে কিনা, তো তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করেছি এবং তাদের প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গেলেন যে এই বর্ষায় কিন্তু এই ধরনের হাঁসের চাষটা কিন্তু অধিক লাভজনক। তো দেখতে থাকুন আমাদের ভিডিও।